গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমার চ্যানেলের নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ উইকডেজ, তাই জন্য সকালটা হয়েছিল প্রায় 8টার সময়। তো সবারই বেরোনোর তাড়া, আর এইদিকে আমিও ঘুম থেকে উঠে একটু ব্যালকনি আর জানলাতে দাঁড়িয়ে তারপরে চলে গেলাম কিচেনে ওদের ব্রেকফাস্ট আর টিফিন রেডি করবার জন্য। তো আজকের বানাবো ভেবেছিলাম একটুখানি ওটসের মোগলাই। তো চলো বানিয়ে ফেলা যাক। ওটসের মোগলাই একদম সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি সেগুলোকে পিস করে নিয়েছি লাঞ্চ বক্সে প্যাক করে দেওয়ার জন্য। আর একদিকে আমি বানিয়ে নিচ্ছি একটু স্মুদি, যাতে সবার ব্রেকফাস্টটা একসাথেই হয়ে যায়। স্মুদিটা বানিয়ে আগেই অনিরুদ্ধ আর মাম্মামকে দিয়ে দিলাম, কারণ আজকের ওদের বেরোনোর দিন রয়েছে, তো ওরা একটু তাড়াতেই আছে। টাটা। এইদিকে সারাদিনের মতন ও বেরিয়ে পড়লো, আর একদিকে আমি শুরু করব আমার নিজের কাজ কর্ম। তো চলো শুরু করা যাক আমার কাজগুলোকে। ভাবলাম হয়তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিন্তু দেখছি না গো, শোকায়নি। কিছু জিনিস লন্ড্রিতে দেওয়ার ছিল, তো সেগুলো লন্ড্রিতে দেবো বলে আগে একটু ওয়াশিং মেশিনে দিয়ে আসি। আজকের লাঞ্চে ভেবে রেখেছিলাম আলু ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা বানাবো, আর সাথে বানাবো আলু পটল দিয়ে মাছের ঝোল। এই গরমে একটু হালকা পাতলা খেতেই যে ইচ্ছে করছে, খুব বেশি ঝাল মশলা দিয়ে ইচ্ছে করছে না খেতে, তাই জন্য এরকম হালকাই একটু রান্নাটা করব। তো দেখতেই পাচ্ছ কড়াতে আলু ঢ্যাঁড়স পেঁয়াজ সবটাই দিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা খুবই হালকা রাঁধুনি ফোড়ন দিয়ে বানিয়েছিলাম, খেতে বেশ ভালোই লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা একদম সুন্দরভাবে ফুটে উঠেছে, তাতে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। রান্নাঘরে এত গরম ছিল না, তাই জন্য আগে বেরিয়েই আমি খাচ্ছি এখন কোল্ড ড্রিঙ্কস। মানে সত্যি বলছি, কোল্ড ড্রিঙ্কস খেতে যে এই গরমে কি ভালো লাগে। স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি আমার স্কিনেতে লাগাবো হচ্ছে এই জেল ময়েশ্চারাইজারটা। এটা আমার প্রচণ্ড কিউট লাগে, লাগাতে তো ভালোই লাগে, এত লাইট ওয়েট, আর তার থেকেও বেশি হচ্ছে এটার কৌটোটা এত সুন্দর, এত কিউট একটা প্যাকেজিং এটার, আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমি এটাই ইউজ করবো এখন, আর লাগাবো একটু কাজল চোখেতে, নয়তো খুব ফ্যাট ফ্যাটে লাগে, যেন মনে হয় খুব শরীর খারাপ। মানে কতজনে যে কাজল না পড়লে আমাকে জিজ্ঞাসা করে যে তোর শরীর ঠিক আছে, তোর শরীর ঠিক আছে। আরে আমার শরীর তো ঠিকই আছে, কিন্তু কাজল না লাগালে আমাকে একটুখানি কেমন ফ্যাট ফ্যাটানি লাগে। তো সেটা লাগাবো, আর লাগাবো একটা ভীষণ আমার পছন্দের একটা বডি মিস্ট। তো সেটা হচ্ছে এই পোলো ক্লাবের, এটা আমার খুব ভালো লাগে, এটার গন্ধটাও খুব রিফ্রেশিং, স্নান করে উঠে লাগাতে এটা খুব মজাদার। স্নান করে নেওয়ার পরে আমি করে নিয়েছিলাম পুজো। পুজো সারার পর আমি চলে গেছিলাম সোজা একদম লাঞ্চ টেবিলে। আর লাঞ্চে ছিল একদম ইয়াম্মি লাঞ্চ, ছিল ভাত, তার সাথে ছিল একটু চচ্চড়ি, আর ছিল হচ্ছে
আলু পটলের মাছের ঝোল যেটা বানিয়েছিলাম, আর ছিল হচ্ছে আলু ঢেঁড়স ভাজা আর আমের চাটনি। সন্ধেবেলা বানিয়েছিলাম একটু দুধ সুজি ভাজা ভাজা করে সবার জন্য। একসাথে বসে একটুখানি গল্প করতে করতে সময় কাটালাম। আজের ওয়েদারটা শুধু ভালো বলেছিলাম, আর বলেছিলাম যে কিছু চাইনিজ খেতে ইচ্ছে করছে, তার জন্য স্যার আমাকে এনে দিয়েছে। ডিনারে হচ্ছে রুটি, তারপর বল এটা কি রে, এটা কি? ডাল ফ্রাই, মাছ, চিলি চিকেন। আজকে সন্ধ্যে থেকে ওয়েদারটা দুর্দান্ত। ডিনার করতে বসেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি, আর এইদিকে আমার ডিনার হয়েও গেছে, আর আমি করে নিচ্ছি একটুখানি নাইট স্কিন কেয়ার। এখন আমি লাগিয়ে নিলাম একটু ফেস ওয়াশ, আর সাথে লাগাচ্ছি হিমালয়া বেবি ক্রিম। এখন আমি বেবি ক্রিমটা লাগাতেই পছন্দ করি, আর হাতে লাগিয়ে নিচ্ছি একটু কিউটিক্যাল অয়েল। সব কিছু করে নেওয়ার পর আমি আর অনিরুদ্ধ বসলাম একটু আইসক্রিম পার্টি করতে। এই সুন্দর ওয়েদারে আইসক্রিম পার্টি বেশ ভালোই লাগে। আজ ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।